কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এভাবে আমি এই কোরআনকে আরবি ভাষায় বিধানস্বরূপ নাজিল করেছি। আর আপনার নিকট এই কোরআনের সঠিক জ্ঞান আসার পর আপনি যদি তাদের খেয়াল খুশি অনুযায়ী তাদের মন মতো চলেন, অনুসরণ করেন তাদের খেয়াল খুশির, তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর মতো আপনি কোনো অভিভাবক বা কোনো রক্ষাকারী পাবেন না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুর রা'দ থেকে একটি মাত্র আয়াত 37 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে কোরআনের মাসে কোরআন সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব, যে এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর কেন নাজিল করেছেন, উদ্দেশ্য কি, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। যেভাবে আপনার আগে আমরা অনেক নবী রাসূল পাঠিয়েছি এবং আপনার পূর্বে যখনই আমি আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছি তখনই আমি আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছি, ঠিক সেভাবে আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি এবং আমি আল্লাহ তাআলা আপনাকে এই কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। এখন এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আলোচনাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হুকমান, হুকুম, বিধান হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? এটা কোনো মন্ত্র নয় শুধু পড়ার জন্য, শুধু পাঠ করার জন্য, বরং এটি হচ্ছে বিধান, সংবিধান, গঠনতন্ত্র, আইন কানুন, বিধি নিষেধ। হুকমান, আল্লাহ নিজে বলছেন, ওয়াকাযালিকা, এভাবে, আনজালনাহু, কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, হুকমান, বিধানস্বরূপ, আরবিয়্যা, আরবি ভাষায়। তাহলে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন বিধানস্বরূপ, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক বিধান অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ তাআলা যেভাবে বলে দিবেন সেই প্রদর্শিত পন্থায়, পদ্ধতিতে মানুষের মধ্যে যাতে করে তিনি কোরআনের আলোকে ফয়সালা করেন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন কী করেছেন, নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মত আমরা যারা আছি, আমরাও যখন আমাদের সামনে কোনো সমস্যা আসবে, এর সমাধান, এর বিধান, এই মাসআলার ফয়সালা কি, এটা কোরআন থেকে গ্রহণ করার জন্য মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্য সহকারে, যাতে করে আপনি, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে বলে দিবেন সেভাবে এই কোরআনের আলোকে যাতে করে আপনি ফয়সালা করেন। তাহলে এটি হচ্ছে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক বিধান বলে দিয়েছেন এবং বলেছেন এগুলো ফরজ, কিন্তু আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, দেখি আমরা কোরআন তিলাওয়াতে আমরা খুব অগ্রসর,
কোরআন তিলাওয়াত শোনাটাকে, কোরআন তিলাওয়াত করাটাকে আমরা খুব ইবাদত মনে করি, কিন্তু কোরআনের এই ফরজ বিধানগুলো সমাজে নেই, পরিবারে নেই, রাষ্ট্রে নেই, এটাকে আমরা কোনো অপরাধে যে আমরা লিপ্ত, এটাকে আমরা অপরাধী অনুভব করি না, আমরা এটাকে অপরাধী মনে করি না। যেমন সূরাতুন নূর, এটি হচ্ছে ফৌজদারি বিভিন্ন দণ্ডবিধি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জিনাবে বিচারে যারা লিপ্ত হবে, অবিবাহিত, তাদেরকে 100টি বেত্রাঘাত করতে হবে। কোনো ইমানদারের ওপর কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। এভাবে বেশ কয়টা বিধান এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সামাজিক অনেক বিধান, চক্ষু নত রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এইসব বিধানগুলো, কোরআনের এই বিধানগুলো, এগুলো কি সুন্নত, নফল? আল্লাহ তাআলা এই বিধানগুলো নাজিল করার শুরুতে বলে দিচ্ছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই একটি সূরা আমি আল্লাহ তাআলা নাজিল করছি, সূরাতুন আনজালনা, একটি সূরা নাজিল করছি। এখানে অনেক বিধান আছে। ওয়া ফারাদনাহা, এই বিধানগুলো কি করে দিয়েছি? কোরআনের বিধান। ওয়া ফারাদনা, ফরজ করে দিয়েছি, ফরজ বিধান। এরপরের আয়াত আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারকারী পুরুষ হোক বা নারী হোক, অবিবাহিত হলে 100টি বেত্রাঘাত করতে হবে। আগের আয়াত আল্লাহ বলছেন এই বিধানটি কি ফরজ, কিন্তু এই বিধান, এই ফরজ বিধানটি আমাদের সমাজে কি কার্যকর আছে? তাহলে গোটা সমাজের সবাই এই অপরাধে লিপ্ত যে এই ফরজ আমাদের সমাজে নেই। তারপর উত্তরাধিকারী আইন, বোন কত পাবে, ভাই কত পাবে, মা কত পাবে, বাবা কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, বিস্তারিতভাবে সূরাতুন নিসা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রত্যেকের প্রাপ্য আল্লাহ বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বলে দিয়েছেন, মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। বেশি হোক কম হোক, এক একজনের প্রাপ্য এক এক রকম। কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ। যার ভাগ্যে যেটা আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেন এই নসিব, নসিব মানে অংশ, এই যে বন্টন আল্লাহ করেছেন, মাফরুদা, এটি ফরজ। আজ আল্লাহর এই ফরজ বিধান পরিবর্তন করার জন্য কথিত কিছু বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে। ভাই বোনকে কী করে দিতে হবে? সমান করে দিতে হবে। আবার মাঝে মধ্যে হজ উমরা করতে যায়, রমজান মাসের রোজাও রাখি, রমজান মাসের রোজাটাকে ফরজ মনে করে, হজ উমরাটাকে তারা এটা আল্লাহর বিধান ফরজ বুঝে। কিন্তু উত্তরাধিকারে এই সকল মিরাসের বিধানগুলো আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলছেন নসিবান মাফরুদা, এভাবে ভাগ করাটা ফরজ। এটাকে ফরজ মনে করে না এবং এটাকে লঙ্ঘন করে যে কবিরা গুনাহ, এটা তারা বুঝেই না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমার বাবা, তোমার সন্তান, কে তোমার বেশি আপন, কে বেশি পাবে, কে কম পাবে, তোমার চাইতে আমি আল্লাহ তাআলা বেশি জানি। সুবহানাল্লাহ। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতাম মিনাল্লাহ। তোমার বাবা না তোমার সন্তান, কে তোমার বেশি আপন, এটা আমি আল্লাহ তাআলা বেশি জানি। তোমার মন চায় কাকে বেশি দিতে, এটি আমি আল্লাহ তাআলা জানি, কিন্তু তোমার মন মতো তো বন্টন হবে না। আমি আল্লাহ তাআলা যেভাবে চাই সেভাবে বন্টন হবে, কারণ তুমি আমার, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার টাকা পয়সা সবই আমি আল্লাহ তাআলার। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা যেভাবে ভাগ করে দিব, ফারিদাতাম মিনাল্লাহ, এই বিধানগুলো হচ্ছে কোরআনের কি ফরজ। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন হুকমান আরবিয়্যা, আরবি ভাষায় কোরআন বিধানস্বরূপ, হুকুম স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। এই বিধানগুলো কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনুল কারীমের আলোকে যে বিধান ফয়সালা করছেন, হুকুম করছেন, এগুলো যদি কারো পছন্দ না হয়, মিরাসের বিধান পরিবর্তন করতে চায়, পর্দার বিধান পরিবর্তন করতে চায়, শিক্ষানীতিতে চেঞ্জ আনতে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা ইমানের দাবি করার পর যদি পছন্দ না হয়, কোরআনের হুকুম যদি পছন্দ না হয়, আল্লাহ তাআলা কসম করে বলছেন, কে কসম করছেন? আল্লাহ তাআলা কসম, শপথ করে বলছেন যে এই ব্যক্তি ঈমানদার হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। হে আমার হাবিব, আপনার রবের শপথ, এরা ঈমানদার হতেই পারে না। আল্লাহর শপথের দরকার নেই, আল্লাহ তাআলা যা বলেন সবই সত্য,
কিন্তু কথাটি এত গুরুত্বপূর্ণ এবং এই ভাইরাস মুসলিম সমাজে যুগে যুগে পাওয়া যাবে এবং আমরা তাদেরকে ইমানদার মনে করব। এজন্য এই সন্দেহ সংশয় অন্তর থেকে দূর করার জন্য আল্লাহ স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান এই ব্যক্তির ভালো লাগে না, আবার নিজেকে ইমানদার হিসেবে দাবি করবে, এটা কখনো হতে পারে না। হে হাবিব, আপনার রবের কসম, লা ইউমিনুন, এরা ইমানদার হতেই পারবে না হাত্তা ইউহাক্কিমুক, সব বিষয়ে একমাত্র আপনাকে বিচারক হিসাবে না মানা পর্যন্ত। শুধু তাই নয়, আপনি বিচার করার পর মনে যেন কোনো সংকোচ না থাকে, মনটা যেন ছোটো না হয়ে যায়, আমাকে কম দিল, ভাইকে বেশি দিল, আমার প্রাপ্যটা কম হয়ে গেল, প্রতিবেশীর শের তার হকটা বেশি হয়ে গেল। না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, তাতে মনটা কী হবে না, ছোটো হবে না, বরং কম পেলে আনন্দিত হব, খুশি হব যে এটি আমার ভাগ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের আলোকে ফয়সালা করে দিয়েছেন। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সন্তুষ্ট চিত্তে এটা সমর্পণ করতে হবে, তখন বান্দা ইমানদার হবে। কোরআনের মাসে এটি হচ্ছে কোরআনের সাথে আমার আপনার আচরণ। কোরআনের মধ্যে যে ফয়সালা করা হবে এই ফয়সালা আমাকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু সেই কালে এবং একালে সর্বকালে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করার পর কোরআনকে তিলাওয়াত হিসাবে গ্রহণ করে, কিন্তু কোরআন থেকে বিচার নেওয়ার জন্য, হুকুম নেওয়ার জন্য তারা মানতে, বিধান নেওয়ার সময় তারা চলে যায় তাগুতের দিকে। কিসের দিকে? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ তাআলা বলেন, সেই এক শ্রেণীর মানুষের দিকে তুমি দেখো না, সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ইয়াজউমুন, আল্লাহ বলেন এরা দাবি করে, তারা নাকি আপনার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আগের কিতাবের উপর নাকি ঈমান এনেছে। আল্লাহ এটা বলেন না তারা ঈমান এনেছে, আল্লাহ বলে এরা দাবি করে। ইয়াজউমুন, তার মানে এটা কোনো ঈমান নয়, এটা মুখের দাবি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন বিচারের সময় আসে তখন তারা তাগুতের দিকে যায়। আমাদের দেশে অধিকাংশ ল হচ্ছে ব্রিটিশ ল। ব্রিটিশরা আমাদের দেশ থেকে গিয়েছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদেরকে গোলামি করছে, তারা আমাদেরকে রাজত্ব করছে এবং আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রেখেছে তাদের আইনের মাধ্যমে। আপনি বিচার চাইতে যাবেন, আমাদের দেশে কোরআনের বিধান অনুযায়ী কী হয় না, ফয়সালা হয় না। কোরআনের বিধানগুলো পড়ানো হয়, কিতাবুল নিকাহ, কিতাবুল বাইয়ে, কিতাবুল তালাক, সব পড়ানো হয় মাদ্রাসায়। ছাত্ররা ইবারত পড়ে, পরীক্ষা আসে এতটুকু পর্যন্ত। কিন্তু মাদ্রাসায় 10 বছর, 12 বছর, 16 বছর যা পড়ানো হয় কোরআনের বিধান, এগুলো সমাজে আর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা হয় না। মাদ্রাসায় পড়তে আপনাকে বাধা দেওয়া হবে না, বরং মাদ্রাসায় অনুদান দেওয়া হবে। এই তাগুতি শক্তিরা মাদ্রাসা কি দিবে, পড়েন, সমস্যা নাই। কিন্তু মাদ্রাসার গণ্ডির বাহিরে যখন আসবেন, এই মাদ্রাসায় যা পড়েছেন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে, এতদিন যারা আপনাকে অনুদান দিয়েছিল, যারা আপনাকে হাদিয়া দিয়েছিল, যারা আপনার বিভিন্ন ফান্ড শক্তিশালী করেছিল, তারা আপনার মাদ্রাসা উৎখাত করতে এগিয়ে আসবে। বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালকে দেখবেন বন্দি করে, আবার অনেক মাদ্রাসার প্রিন্সিপালদেরকে সম্মানিত করে, হাদিয়া বকশিশ দেয়। যদি শুধু পড়ান কোনো সমস্যা নাই, কিন্তু এই যা পড়াচ্ছেন বা পড়ছেন এই বিধানটি যদি আপনি আইন আদালতে বাস্তবায়ন করতে যান, তখন এই তাগুতি শক্তি আপনাকে বাস্তবায়ন করতে দেবে না। আবার হজ উমরাও করে, জুমার নামাজে সবার আগেও থাকে, রমজান মাসে রোজা না রাখলেও ইফতার করতে আসে। ইফতার মাহফিল দেখবেন অমুকের পক্ষ থেকে বিশাল ইফতার মাহফিল। কোরআন বলছে এরা দাবি করে এরা ইমানদার, এরা আসলে ইমানদার হতে পারে না, কারণ তারা কোরআনটাকে হুকমান আরবি হিসাবে গ্রহণ করে নাই, হুকুম হিসাবে, বিধান হিসাবে তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তুমি কোরআনটাকে গ্রহণ করছো না কেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। কোরআনের বিধান কি তোমার ভালো লাগে না? এই জাহিলি মতবাদ, মানব রচিত মতবাদ, এগুলো কি তোমার ভালো লাগে? তোমার মতো মানুষ, তোমার মতো তার জ্ঞান সীমিত, অভিজ্ঞতা সীমিত, তার প্রজ্ঞা বিচক্ষণতা সবই সীমিত। সে হতে পারে তোমার থেকে একটু বেশি বুঝে, সে একটা সংবিধান বানিয়েছে, কিছু আইন ধারা উপধারা বানিয়েছে, ওই আইনগুলোর আলোকে চলতে তোমার এত ভালো লাগে? আর আমি আল্লাহ তাআলা তোমার রব, তোমার খালেক, মালিক, রাজিক সৃষ্টি করলাম, রিজিক দিয়ে যাচ্ছি, তোমার চলার জন্য এই দুনিয়া আখিরাতে
তোমার জন্য উত্তম উৎকৃষ্ট সুন্দর পথ কোনটি? আমি আল্লাহর চাইতে আলিমুন খাবিরুন আর কেউ তো বেশি হতে পারে না। আমার জ্ঞান বেশি, আমার প্রজ্ঞা বেশি, আমার অভিজ্ঞতা বেশি, আমার ইলম বেশি। আমি তোমাকে একটি ধারা উপধারা একটি রাস্তা দেখিয়ে দিলাম, সিরাত ইহদিনাস সিরাতাল, সঠিক একটি পথ তোমাকে দেখিয়ে দিলাম। এগুলো ভালো লাগে না? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আজ মুসলিম সন্তানেরা এই জাহিলিয়া মতবাদের দিকে পঙ্গপালের মতো তারা ছুটছে। অথচ আল্লাহ বলেন আল্লাহর বিধানের চাইতে ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর বিধানের চাইতে বেশি উপযোগী, বেশি সুন্দর, বেশি উৎকৃষ্ট আর কার বিধান হতে পারে? সুবহানাল্লাহ। মানুষ তার সংবিধান কতবার সংযোজন করে, কতবার বিয়োজন করে, কতবার পরিমার্জন করে, কতবার সংস্কার করে, কতবার পাল্টাতে হয়, বদলাতে হয়, সংশোধন করতে হয়। আল্লাহর পক্ষ থেকে বারবার নবী আসে যে আগের কোরআন যেটা হয়েছিল এটা এখন আল্লাহ একটু চিন্তা করেছেন না, এখন একটা সূরা কী করতে হবে, বাড়াতে হবে, বা এখন থেকে সূরা কাফিরুন বাদ দিতে হবে, এখন থেকে সূরা ইখলাসের 4 আয়াতের সাথে 5 নম্বর আরেকটা আয়াত বাড়াতে হবে। আল্লাহ একটু চিন্তা করে দেখেছেন, একটু চেঞ্জ করতে হবে। এগুলো হয়েছে না। আল্লাহর বিধান পরিবর্তন হয় না। সর্বকালের সর্বযুগের সকল মানবমণ্ডলীর জন্য কল্যাণকর বিধান হচ্ছে আর কোরআনের বিধান। সুবহানাল্লাহ। এই কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়, বিধানস্বরূপ আরবি ভাষায়। কেন? যাতে করে বোঝা সহজ হয়, আমল করা সহজ হয়। আল্লাহর নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে, যখন কোনো রাসূল পাঠান, কোনো কিতাব নাজিল করেন, যে ভাষাভাষীর নিকট পাঠান ওই ভাষা দিয়ে আল্লাহ তাআলা ওই নবীকে পাঠান, কিতাব নাজিল করেন। সুবহানাল্লাহ। নবী যদি এসে কথা বলেন আরবি ভাষায় আর উম্মত যদি হয় ধরেন ইউরোপের বা আমেরিকার, তখন তাদের বুঝতে কী হবে? কষ্ট হবে। সেজন্য ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আল্লাহ তাআলা বলেন যখন আমি কোনো রাসূল পাঠিয়েছি তাকে তার কওমের ভাষা দিয়ে পাঠিয়েছি, যাতে করে তিনি সুন্দর করে স্পষ্টভাবে বলে দিতে পারেন। মনের কথা ব্যক্ত করা সবচেয়ে সহজ ভাষা হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষার উপর কোরআন এত গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ভাষার গ্রামার শিখে কথা বলা আর নিজের মাতৃভাষায় কথা বলে দুইটা কি হতে পারে না? সমান হতে পারে না। এজন্য কোরআনটাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে করে এটা বোঝাটা সহজ হয়। আরবি ভাষা হচ্ছে সবচেয়ে স্পষ্ট ভাষা, সবচেয়ে প্রাঞ্জল ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা এবং অনুবাদ করতে সবচেয়ে সহজ ভাষা। কোরআন যদি হতো বাংলা ভাষায়, তাহলে এই বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে কিয়ামত হয়ে যেত। কারণ আরবি এক শব্দ অনুবাদ করতে বাংলাকে এক শব্দ লাগে। আরবি ভাষা হচ্ছে ভাষার দিক দিয়ে সংক্ষিপ্ত, অল্প কথায় বেশি অর্থ বোঝানো যায়। এই জন্য দেখবেন কোরআনের যে সাইজ, এর থেকে অনুবাদের সাইজগুলো যে কোনো ভাষায় আপনি অনুবাদ করেন সাইজটা কী হয়ে যায়? কারণ আরবির শব্দগুলো বোঝাতে গিয়ে অন্য ভাষা করতে হলে এক শব্দ দ্বারা হয় না, একাধিক শব্দ বলতে হয়। এতক্ষণ আমি শুধু এক আয়াতের তাফসীর করছি, তাহলে আরবি হচ্ছে এক আয়াত, আর বাংলায় আমাদের কত শব্দ কথা বলতে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যে কোনো ভাষায় সহজে অনুবাদ করা যায়। সুবহানাল্লাহ। আরবিরা সহজে বুঝবে। আর যারা অনারব, আল্লাহ তাআলা প্রত্যেকটি জীবিত ভাষায় স্কলার আলিম তৈরি করে দিয়েছেন, যারা প্রত্যেকটি জীবিত ভাষায় কোরআনটাকে অনুবাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলা ভাষায় আপনি চান, চলতি ভাষায়, সাধু ভাষায়, সংক্ষিপ্ত, বিস্তারিত, সাহিত্যিক ভাষায়, সহজ ভাষায়, যে কোনো ভঙ্গিতে ভাষায় আপনি বাংলা ভাষায় কোরআনে কারিমের কি পাবেন? অনুবাদ পাবেন, তরজমা পাবেন। সুবহানাল্লাহ। আরবি ভাষা আল্লাহ নাজিল করলেও অন্যান্য ভাষায় এর অনুবাদ করে দিয়েছেন। তারপর বিশ্ববাসীকে প্রশ্ন করেছেন, আমি এই কোরআনটাকে বুঝতে সহজ করে দিয়েছি, তোমরা বুঝতে কি রাজি আছো? সুবহানাল্লাহ। তাও একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কতবার? 4 বার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নিশ্চয়, অবশ্যই, বেলাশাক পড়ার জন্য, বুঝার জন্য সহজ করে দিয়েছি। তারপর আল্লাহ প্রশ্ন করেন, আছে কি কেউ বুঝার মতো? আছে কি কেউ কোরআন পাঠ করার মতো, অধ্যয়ন করার মতো, কোরআনের পৃষ্ঠা উল্টায় উল্টায় কোরআনের মধ্যে আমি আল্লাহ কী বলেছি এটা চিন্তা করার মতো আছে কি কেউ? সুবহানাল্লাহ। বিভিন্নভাবে ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, কোরআনের কথাগুলো সাবধান, সতর্ক করার জন্য বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, কোনো একটি আয়াত হতে পারে আমার আপনার জীবন পরিবর্তন করে ফেলতে পারে। আও ইউহদিতু লাহুম যিকরা, বান্দা বেখবর
সাবধান হয়ে যেতে পারে, আগের আয়াতে না হলে দ্বিতীয় আয়াতে হতে পারে। বিভিন্নভাবে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, বিভিন্ন সূরায় বলেছেন জান্নাতের কথা, আখিরাতের কথা। এক সূরা অ্যাকশন না করলে আরেক সূরা অ্যাকশন করতে পারে, বুঝাবার জন্য, অনুধাবন করাবার জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলা চেষ্টা করেছেন। আর এই কোরআন বুঝার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইবলিস, শয়তান। এবং এই ধরনের কিছু মানুষ শয়তানও আছে, বলে যে এই কোরআন আপনারা বুঝবেন না, কোরআন হাত থেকে সরিয়ে দিতে চায়। এটা হচ্ছে ওই ইবলিসের মিশন। বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, আমি আপনি যেন আবার ওই জান্নাতে চলে না যাই। এজন্য শয়তান তার কিছু বাহিনীকে লাগিয়ে দিয়েছে, এই কোরআন পড়া যাবে না, কারণ শয়তান জানে কোরআন পড়লে এরা আবার জান্নাতে চলে যাবে। ওর কাজই হচ্ছে জান্নাত থেকে কী করা, বের করা। বাবা আদমকে বের করেছে, আমরা যেন পুষতে না পারি। এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে বলে দিয়েছেন, ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়তে বসলেই প্রথমেই বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। সে তোমাকে পড়তে দিবে না, যদি তুমি পড়তে বসে যাও তাহলে তোমাকে বুঝতে দিবে না, বলবে যে তাহলে শুধু আমি তিলাওয়াতি করি, বাংলা ভাষা এটা বোঝার কি নেই, দরকার নেই। আর যদি দেখে আপনি পড়তেও বসে গেছেন, বুঝতেও বসে গেছেন, নানা চিন্তা নানা জিনিস স্মরণ করিয়ে দিয়ে যত তাড়াতাড়ি কোরআনটা বন্ধ করা যায় এই চেষ্টা সে করবে। এই জন্য আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে, হে আল্লাহ আমি কোরআন বুঝতে চাই, অতএব শয়তান থেকে তুমি আমাকে আশ্রয় দাও। বুঝার পর কোরআনের উপর আমল করতে হবে। পড়লাম, বুঝলাম, আমল করলাম না, তাহলে তো উদ্দেশ্য কী হলো না, হাসিল হলো না। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন বরকতপূর্ণ কিতাব আমি তোমাদের উপর নাজিল করেছি, তোমাদের জন্য নাজিল করেছি, অতএব এটা অনুসরণ করো। তাহলে কোরআন আমাকে আপনাকে তিলাওয়াত করতে হবে, কোরআন আমাকে আপনাকে বুঝতে হবে, কোরআন আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। তারপর কোরআন দিয়ে কোরআনের দিকে আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে কোরআনের কর্মী হতে হবে, কোরআন ধারক বাহক হতে হবে, রুমে রুমে ঘরে ঘরে কোরআন পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। কত ব্যবসার কত দালাল আছে যারা রুমে রুমে যায় বিভিন্ন লিফলেট নিয়ে ওই ব্যবসার জন্য, তারা ওই পণ্য তারা প্রচার করার জন্য ঘরে ঘরে পৌঁছাবার জন্য চেষ্টা করছে। আপনি রুম থেকে তাড়িয়ে দিচ্ছেন, তাও আসে দুনিয়ার স্বার্থে। আমরা কি আখিরাতের স্বার্থে কোরআন প্রচারের জন্য এভাবে রুমে রুমে যেতে পারি না, দাওয়াতি কাজ করতে পারি না? আল্লাহ তাআলা বলেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আমি আল্লাহ তাআলা আপনার উপর এই কোরআন নাজিল করেছি। আপনি বলুন, হে আমার হাবিব, আমার উপর কোরআন নাজিল হয়েছে এই কোরআন দ্বারা তোমাদেরকে সতর্ক করার জন্য, তারা কোরআন দ্বারা দাওয়াত দেওয়ার জন্য, সতর্ক করার জন্য, তাবলীগ করার জন্য, সাবধান করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। তাফসীরুল কোরআন করার জন্য, কোরআন প্রচার করার জন্য, কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য রুমে রুমে দাঁড়ে দাঁড়িয়ে মানুষের চলে যেতে হবে কোরআন প্রচার করার জন্য। তারপর কোরআন শোনাটাও ইবাদত, মনোযোগ দিয়ে কোরআন শোনাটাও। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন রহমত চাও, বরকত চাও, শান্তি চাও, নিরাপত্তা চাও, চেন সুকুন ইতমিনান চাও, কোরআন মনোযোগ দিয়ে শুনো। খামোশ হয়ে যাও যখন কোরআন পাঠ করা হয়, কোরআন বোঝানো হয়। সারা জীবন কোরআন শুনলাম, কোরআন থেকে হিদায়াত পেলাম না। জিন্নাতেরা একবার শুনেছে কিন্তু কান দিয়ে শুনে না, মন দিয়ে শুনেছিল। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। হে হাবিব, আপনি কোরআন পড়ছিলেন, আমি আল্লাহ তাআলা একদল জিন্নাত পাঠালাম, তারা ইয়াস্তামিউন, মন দিয়ে মনোযোগ দিয়ে তারা কোরআন শুনেছে। এমন শুনেছে সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছে ফাআমান্না বি, আমরা ঈমান নিয়ে এসেছি। তাহলে শোনার মতো শুনলে, একবার কোরআন শুনলে হতে পারে আপনার সকল অন্ধকার দূর হয়ে আপনি কোরআনের আলোর পথ, আপনি এর সন্ধানটি পাবেন। আর মন দিয়ে না শুনলে সারা জীবন আমরা এভাবে শুনবো, শুধু আমরা কিছু কানের খোরাক পাবো কিন্তু আত্মার খোরাক আমরা পাবো না। প্রিয় ভাইরা, যারা কোরআনটাকে আপন করে নিবে না, জীবন সঙ্গী করে নিবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কঠিন শাস্তি আসবে। যখন শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে বাঁচাবার, আল্লাহর আযাব থেকে বাঁচাবার তারা কোনো রক্ষাকারী পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। কোরআনের ইলম আসার পর, সঠিক জ্ঞান জানার পর
এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানবরচিত আইনের দিকে যারা অগ্রসর হয়, মানুষের বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করে, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে যায়, এমন শাস্তি আসবে আখিরাতের আগে এই দুনিয়াতে। এই শাস্তি থেকে বাঁচার জন্য, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই শাস্তি থেকে বাঁচার জন্য তুমি আল্লাহ থেকে কোনো সাহায্যকারীও পাবে না, কোনো রক্ষাকারীও পাবে না। সবচেয়ে বড় একটি শাস্তি হচ্ছে আপনার দুনিয়ার জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে। ভাবছেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে একটা ব্যবসা বাণিজ্য ভালো হবে, চাকরি ভালো হবে, প্রমোশন হবে না, দেখবেন আখিরাতের আগে দুনিয়ার জীবনটা কি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আমার যিকির, আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, পুরো রমজানে চলে গেল, একটাবার কোরআন পড়ারই সময় নাই, কোরআন ধরার সময় নাই, কোরআন বুঝার সময় নাই। রমজানের পর রমজান যায়, বছরের পর বছর যায়, ফেসবুকের কত পাতা পড়ি, মানুষের কত কথা শুনি, মানুষের কত কথা আমরা বর্ণনা করি আসরে, বৈঠকে, মজলিসে, কিন্তু কোরআন পড়ার, কোরআন প্রচার করার, কোরআনের কথা বলার আমাদের সময় নেই। আমি আল্লাহ তাআলা কোরআন থেকে এই ব্যক্তি মুখ ফিরে নেওয়ার কারণে তার জীবনটা সংকীর্ণ করে দিব। পারিবারিকভাবে অশান্তি, সাংসারিকভাবে অশান্তি, ছেলেমেয়ে কথা শুনে না, তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে, ভাই ভাই ঝগড়া, স্ত্রী অবাধ্য, এভাবে তার দুনিয়ার জীবনটা একটি জাহান্নাম বানিয়ে দেব, নাউযুবিল্লাহ। আর কিয়ামতের দিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তার বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে তার বিরুদ্ধে কেস করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করে বলবেন, হে আল্লাহ, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমি এত কষ্ট করলাম, তাইফে আমার তাইফের ময়দান আমার রক্তে রঞ্জিত হলো, উহুদের ময়দানে আমার দান্দান শরীফ শহীদ হলো, সারা জীবন আমি ত্যাগ করলাম, কোরবানি করলাম, দেশ থেকে দেশান্তরিত হলাম শুধু এই কোরআনের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল, সন্তান ছিল, সংসার ছিল, কিন্তু সব কিছুর মোহাব্বত ত্যাগ করে কোরআনের জন্য তিনি এত কষ্ট করলেন। এখন তারা এত সহজে হাতের নাগালে কোরআন পাওয়ার পর একটাবার এরা কোরআন পড়লই না, কোরআন একটাবার বুঝলই না, কোরআন প্রতিষ্ঠার জন্য একটু মেহনতি করলো না। হে আল্লাহ, এই মুসলমানদের বিরুদ্ধে আমি আপনার নিকট অভিযোগ করছি, নাউযু বিল্লাহ। ইন্না কওমি, হে আল্লাহ, আমার কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা কোরআনকে ত্যাগ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিরুদ্ধে বাদী হয়ে যান, আর কোনো মানুষ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেসের মামলায় আসামি হয়, বাঁচার কোনো উপায় আছে? আপনার বিরুদ্ধে কাতারের বড় এক শেখ যদি কেস করে, আগেই তো আপনার রায় জানা হয়ে যায় যে আপনার কোন সামনে কিয়ামত আসতেছে, কারণ বলা হয় যে এই লোকের হাতটা কি অনেক লম্বা। সে জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি যদি কেস করেন, যারা কোরআন ত্যাগ করেছে এদের অবস্থা কী হবে? প্রিয় ভাইরা, এই জন্য এই কোরআনের মাসে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেন কোরআনের কাছে আসি, কোরআনের ছাত্র হই, কোরআনকে হাতে নিয়ে যেন আমরা বসি কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? দুনিয়া সম্মান পাবো, আখিরাতেও সম্মান পাবো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। কোরআন আঁকড়ে ধরে রাখার কারণে অনেক সমাজে অবহেলিত, সমাজের দাম নেই, কিন্তু আল্লাহর নিকট অনেক সম্মানিত হয়ে যায় সুবহানাল্লাহ কোরআনের কারণে। আর সমাজে ধনী, সম্ভ্রান্ত, সম্মানিত অনেক উঁচু পরিবারের, কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ তাআলা আখিরাতের আগে দুনিয়াতেই লাঞ্ছিত করেন, অপমানিত করেন। সেজন্য আমাকে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আর যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করতে হবে। ছোটো ছোটো কিছু সূরা আমরা ওই 10 সূরা মুখস্থ করেছিলাম, আর এই 10 থেকে আমাদের 11 হয় না, 11, 12, 13, 14, আস্তে আস্তে। তারপর কিছু উল্লেখযোগ্য আয়াত, বিষয়ভিত্তিক কিছু কিছু আয়াত, সহজ সহজ আয়াত, ইমানের উপর, ইসলামের উপর, নামাজের উপর, তাকওয়ার উপর, দাওয়াতি কাজের উপর, এভাবে বিষয়ভিত্তিক কিছু কিছু আয়াত আমাদের মুখস্থ করতে হবে। কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কোরআনের এই সকল আয়াত, ছোটো ছোটো আয়াত, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা মোটামুটি অনেকেরই মুখস্থ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এভাবে বিভিন্ন বিষয়ে
ছোটো ছোটো আয়াতগুলো আমরা মুখস্থ করব, আর শেষ পারার যত বেশি পারি আমরা ছোটো ছোটো সূরাগুলো আরব দেশে এসে যদি আরবি কোরআন আমরা শিখতে না পারি, এর থেকে বড় বঞ্চিত মাহরুম আর হতে পারে না। রিজেকের সন্তান অনেকে আমেরিকা গিয়েছে, অনেকে ইউরোপে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আরব দেশে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে অতি সহজে আপনি কোরআন শিখতে পারবেন, আপনার মালও ইনকাম হবে, আর পাশাপাশি আপনি কোরআনটাকেও শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা আমরা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সুন্নাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার আমাদেরকে তৌফিক দান করুন, কোরআন মুখস্থ করার, বুঝার, আমল করার এবং কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। বিশেষ করে যে সকল ভাইদের কাজ নেই, বেকার রয়েছেন, আল্লাহ তাআলা হালাল রিজকের রাস্তা আমাদের সামনে উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। আমাদের আর্থিক সংকট আল্লাহ তাআলা দূর করে দেন, পারিবারিক অশান্তি দূর করে দেন, সাংসারিক ঝামেলা আল্লাহ তাআলা সমাধান করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো,